আসসালামু আলাইকুম সবাইকে। ধন্যবাদ আমাদের শ্রদ্ধেয় শিক্ষক মন্ডলীকে, তারা তাদের গুরুত্বপূর্ণ সময় আমাদেরকে দিয়েছেন, তাদের কাছে আমরা চিরকৃতজ্ঞ। আর আপনারা যারা এখানে এসেছেন, ধন্যবাদ সবাইকে। আমি আপনাদেরকে ওরিয়েন্টেশনে একটা কথা বলেছিলাম, আপনাদের যখন ওরিয়েন্টেশন হয়েছিল তখন আমি আপনাদেরকে হচ্ছে সায়েন্সের ফুল হিসেবে সম্বোধন করেছিলাম। তো আপনারা সত্যি সায়েন্সের ফুল বা ফ্লোরা, সেই সায়েন্সের ফ্লোরা থেকে আজকে আপনারা স্টার হবেন, যারা হচ্ছে সায়েন্সের এক্সিকিউটিভ বডিতে আসবেন। আপনারা এই ফ্লোরা থেকে যে স্টার হয়েছেন, সেই স্টার থেকে সামনে ধ্রুবতারা হবেন। এই যাত্রাটা এখন আপনারা বুঝবেন না। আমাকে সেদিন আমার এক এক্সিকিউটিভ মেম্বার আমাকে বলছিলেন যে ভাই, আমরা তো একটা বছর খালি কাজই করে গেলাম, অনেক কিছু পাই নাই। তখন আমি মনে মনে বললাম, আসলেই তো অনেক কিছু তো পাই নাই। যখন এটা আমি বাসায় বসে একটু চিন্তা করলাম যে আসলে আমরা কি পাই নাই আর আমরা কি দিতে পারি না, সেটার রেজাল্ট আমি ভাবতে একটা সময় ভাবলাম যে আসলে একটা গাছের থেকে যদি আমি ফল খেতে চাই, গাছটা তোকে গ্রো করে দিতে হবে। তো যারা এখন নতুন 23-24 হিসেবে ক্লাবে ঢুকবেন, তারা হচ্ছে গাছে এসে ফল দিবেন, পানি দিবেন, গাছে ফল ধরবে, ধীরে ধীরে গাছের ফলটা মিষ্টি হবে, তারপর আপনার খাইতে পারবেন। যদি প্রথমে এসব ফল খাওয়ার চিন্তা করেন, তাহলে আসলে সম্ভব না। আপনাদের একটু সময় দিতে হবে। যত বেশি আপনারা কষ্ট করবেন, যত বেশি হচ্ছে গাছে পানি দিবেন, সেই গাছের ফলটা তত বেশি গ্রো করবে, তত বেশি মিষ্টি হবে। প্রথমে এসে কিন্তু পাবেন না। আমি যখন কাজ করেছিলাম তখন আমি জাস্ট কাজ করেছিলাম, আমারও সেমই কোশ্চেন ছিল, কিছু তো পাচ্ছিলাম না। কিন্তু ধীরে ধীরে বুঝতে পারছি যে আমাদের সাথে প্রায় হচ্ছে 100, আমাদের সময় এক্সিকিউটিভ মেম্বার জেনারেল মেম্বার থেকে এক্সিকিউটিভ মেম্বারে 86 থেকে আমরা হচ্ছে মাত্র 10 জন হচ্ছে এক্সিকিউটিভ মেম্বারে ঢুকছিলাম। তো সেই 10 জন থেকে ধীরে ধীরে এখন শেষ মেশে আমি প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছি। হয়তো আমি খুবই লাকি ছিলাম, আল্লাহর রহমত ছিল, এই জন্য আল্লাহ আমাকে এখানে নিয়ে আসছেন। আমি জানি না আমি কতটুকু দায়িত্ব পালন করতে পারছি। আমি আমার দিক থেকে চেষ্টা করছি, তারপরে অনেক ভুল ত্রুটি হয়ে যায়, আমাদের তো ভুল ত্রুটি হয়েছে। আমরা অনেক প্রোগ্রাম চেষ্টা করেছিলাম কিন্তু হয় নাই বা ঠিক মতো হয় নাই। তো আপনারা সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর নতুন কমিটি যখন আসবে, তারা আমি বিশ্বাসী যে তারা অনেক ভালো কিছু করবে, কারণ তাদের ব্যাকআপে 23-24-এর মতো অনেক ইয়াং জেনারেশন আছে যারা অনেক ভালো সাপোর্ট দিতে পারবে। পারবে না? জি ভাই, অবশ্যই পারবেন ইনশাআল্লাহ। আশা করি নতুন কমিটি যখনই আজকে প্রকাশ হবে, আমরা আজকে সাবেক হয়ে যাচ্ছি, মনে ইরান থেকে অনেক কান্না পাচ্ছে, কিন্তু আসলে সেটা প্রকাশ করতে দিতে পারছি না, কারণ ছেলে মানুষ তো কান্না যায় না। এই জন্যই মনের কষ্টটা মনে রেখেই নতুন কমিটিকে শুভেচ্ছা জানাচ্ছি। একটু এখন হচ্ছে আমাদের কমিটি অ্যানাউন্স হবে, আপনারা সবাই মিটিং হোল্ড করে রাখেন। আর একটা রিকোয়েস্ট থাকবে যে অনেকেই আবেদন করেছেন প্রেসিডেন্ট হওয়ার জন্য, জয়েন্ট সেক্রেটারি হওয়ার জন্য, হয়তো হয় নাই, তাই কি হয়েছে? ক্লাব তো কোথাও চলে যায়নি। আপনার ভালোবাসা কি কমে যাবে ক্লাবের প্রতি? প্রেসিডেন্ট হইতে পারেন, তাই কি হয়েছে? আমি এক্সিকিউটিভ মেম্বার, জেনারেল মেম্বার হয়েও কাজ করতে পারি, ঠিক না? জেনারেল মেম্বার হয়ে কি আপনি কনফারেন্স অ্যাটেন্ড করতে পারবেন না? হ্যাঁ, প্রেসিডেন্ট হলে আপনি একটু ডিসিশন মেকিং এ একটা অ্যাডভান্টেজ পাবেন, ওই ডিসিশন মেকিং পর্যন্তই থাকবে। কিন্তু ডিসিশন মেকিং এর জন্য তো সবচেয়ে গুরুত্বপূর্ণ জেনারেল মেম্বার, এক্সিকিউটিভ বডি, ঠিক না? কারণ প্রেসিডেন্ট একা কিন্তু কোনো কিছুই করতে পারে না যদি আপনাদের হেল্পিং হ্যান্ড না থাকে। তো আমি রিকোয়েস্ট করবো, কেউ মনক্ষুণ্ণ হবেন না। অনেকে চেয়েছিলেন অনেক বড় পদ, কিন্তু হয়ে গেছে ছোট পদ, এইসব নিয়ে আমরা আমাদের দিক থেকে সর্বোচ্চ চেষ্টা করে একটা কমিটি দাঁড় করেছি। আপনারা যদি এখন মনক্ষুণ্ণ না হয়ে প্রমাণ করে দেখাবেন যে আমরা ভুল ছিলাম, নেক্সট কমিটিতে যেন আপনারা ওই পদ নিয়ে আসতে পারেন। ঠিক আছে? ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।